হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সোডাস গডস অ্যান্ড কিংস মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ঘটনাটি আজ থেকে 1300 বছর আগেকার এবং এটিকে বাইবেলের একটি সত্যি ঘটনা বলে মনে করা হয়। এই ঘটনাটি ছিল ইব্রানিদের, যারা মিশর শহরে পূর্ববর্তী 400 বছর ধরে গোলামি করে আসছিল। কিন্তু এই 400 বছর ধরে তারা না নিজেদের দেশকে বলছিল, না নিজেদের পূজিত ঈশ্বরকে। আর ঈশ্বরও তাদেরকে ভোলেননি। তারা পূর্ববর্তী 400 বছর ধরে মিশরের গোলাম ছিল। তারা সবাই ওখানে শ্রমিকের কাজ করত। তাদের জন্য বড় বড় মহল বানাতো, বড় বড় মূর্তি বানাতো, যাতে সেই শহরটি আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু তাদের নিজেদের জীবন ছিল ভীষণ যন্ত্রণার। সিনেমাটির শুরুতে দেখানো হয় যে একটি বড় মহল রয়েছে এবং যার নাম ছিল মেমফিস, যার ভিতরে বসে সকলে আলোচনা করছে যে আমাদের রাস্তায় একটি সেনা দাঁড়িয়ে আছে এবং তারা এই কারণে দাঁড়িয়ে আছে এই ভয় যে আমরা তাদের উপর হামলা না করি। তখন সেখানকার রাজা এটা বলে যে আমি চাই না যে তারা আমাদের ওপর কোনোভাবে হামলা করুক, তাই আগেই আমরা তাদের উপর হামলা করব। ঠিক তখনই সেখানে যিনি ভবিষ্যৎ বক্তা ছিলেন, অর্থাৎ যিনি ভবিষ্যৎ বলতে পারতেন, তিনি জানান যে এই যুদ্ধে একজন সেনাপতির জীবন সংকটে আসবে এবং তাকে যে বাঁচাবে সে ভবিষ্যতে রাজা হবে। সেখানে দুজন ছিল যারা রাজার খুব প্রিয় পাত্র ছিল। একজন ছিল রামসেস, যে ছিল রাজার ছেলে, এবং অন্যজন ছিল মুসা। মুসা ছিল রাজার বোনের ছেলে। রাজার সঙ্গে বরাবরই মুসার ভালো সম্পর্ক ছিল, তার কারণ রাজা প্রথম থেকেই জানতো যে মুসা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। এরপরে তারা সকলে যুদ্ধে যায়। যুদ্ধে এমন একটা পরিস্থিতি আসে যখন রামসেসের জীবন সংকটে পড়েছিল। ঠিক তখনই মুসা তার জীবন বাঁচিয়ে দেয়। তারা যুদ্ধ থেকে ফেরার পরে রাজা পুরো বিষয়টি জানতে পারে। রাজা জানতো যে ভবিষ্যৎবাণী অনুযায়ী যে সেনাপতি জীবন বাঁচাবে সেই ভবিষ্যতে রাজা হবে। রাজা মুসাকে বলে যে আমি জানি তুমি এই সব বিষয়ে বিশ্বাস করো না, কিন্তু আমি এই সবে বিশ্বাস করি। তবে আমি এটা শুধু ভাবছি যে তুমি কিভাবে আমার রাজত্বে ভবিষ্যতে রাজা হবে। আমার মনে হয় এটা খুব সাধারণভাবে হবে না। মুসা তাকে জানায় তারও মনে হয় এটা কোনোভাবেই সম্ভব নয়। রাজা বলে যে হ্যাঁ, সেই মুহূর্তে তো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে রাজা মুসাকে ভীষণ ভালোবাসতো আর মুসাও রাজাকে খুব শ্রদ্ধা করত। এরপর একটি রাজ্য সভা হয় এবং সেখানে জানানো হয় যে পিতমে যে শ্রমিকরা থাকতো তারা বড়ই অশান্তি শুরু করেছে। রাজা তার ছেলেকে বলে যে তুমি সেখানে যাও এবং সবটা দেখে এসো। মুসা তাকে বলে যে তুমি সেখানে যেও না, আমি যাব, কারণ তোমার সেখানে যাওয়া সম্মানজনক হবে না। সে যুদ্ধের আগে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটার পর থেকে রামসেসের মনে একটা সন্দেহ জন্মেছিল, কিন্তু সেই সন্দেহটা পরিপূর্ণতা পাচ্ছিল না। এরপরে মুসা পিতমে যায় এবং সেখানে গিয়ে দেখে যে শ্রমিকদের অবস্থা ভীষণই সংকটজনক। সেখানে সে সেই মুহূর্তে ক্ষমতায় ছিল। মুসা তার সাথে কথা বলে এবং একটা আলোচনা সভার উপস্থাপনা করে। সেখানে সে শ্রমিকদের থেকে জানতে চায় যে তোমরা কি চাও। তাদের মধ্যে বয়স্ক একজন উত্তর দেয় যে আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই, যার নাম কানান। মুসা তাদেরকে বলে যে আমি সেখানে গেছি, সেই জায়গাটা ভীষণই ভয়ঙ্কর। তোমরা যদি ওখানে যাও তাহলে আর কোনোদিনও সেখান থেকে ফিরে আসতে পারবে না। মুসা সেই বয়স্ক ভদ্রলোকের কাছে তার নাম জানতে চায়। উত্তরে এই লোকটা মুসার থেকে তার নাম জিজ্ঞাসা করে। মুসা তাদেরকে বলে যে আমি বিথিয়ার পুত্র, আমার নাম মুসা। এটা শুনে সেখানে সকলের মুখে হাসি ফুটে ওঠে। তাদের সবার ভীষণ আনন্দ হয়। কাছে এসে জানায় যে তার নাম নুন। এরপর মুসাকে জানানো হয় যে নুন তার সাথে আলাদাভাবে দেখা করতে চেয়েছে। মুসা যখন তার সঙ্গে দেখা করতে যায় তখন সে তাকে বলে যে তোমাকে জানানো হয়েছে যে তুমি একজন সেনাপতির পুত্র, কিন্তু তার নাম আজ পর্যন্ত তুমি জানোনি। তুমি আসলে জন্ম নিয়েছিলে একজন গোলাম হিসেবে। যে বছরে তোমার জন্ম হয়েছিল সেই বছর একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল এ বছরে যারা জন্ম নিয়েছে তাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের ত্রাণকর্তা হবে। এটা জানার পর রাজা সেই বছর জন্ম নেওয়া প্রত্যেক ইব্রানি বাচ্চাদের মেরে ফেলে, কিন্তু তোমার মা বাবা তোমাকে কোনোভাবেই মৃত্যুর হাতে যেতে দেয়নি, তাই তারা তোমাকে তোমার বোনের হাতে তুলে দেয়। তোমার বোন তোমাকে একটি নদীর জলে ভাসিয়ে দিয়েছিল।
ঠিক সেই সময় যখন সেখানে বিথিয়া স্নান করছিল, বিথিয়া তোমাকে দেখে এবং তোমাকে নিজের করে নেয়। এরপরে বিথিয়া তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যায় এবং তোমার বোনকে তোমার আয়া বানিয়ে দেয় এবং এই কথাটি কখনো কাউকে জানতে দেয় না। মুসা সে কথা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এই কাহিনীটি যখন নুন তাকে বলছিল, তখন সেখানে থাকা আরো দুজন এটা শুনতে পায়। অন্যদিকে দেখানো হয় যে রাজা যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, তাই এবার তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর রামসেস রাজা হয়। নুন যখন মুসাকে সে কথাগুলো বলছিল, সেই কথাগুলো যে দুজন শুনছিল তারা সেই সমস্ত কথা এসে সেখানকার উজিরকে বলে দেয় এবং সে এসে সেই কথা রামসেসকে জানায়। সন্দেহ আরো বেশি করে দানা বাঁধে। সে এই সমস্ত শোনার পরে সেই আয়াকে ডেকে পাঠায়, যে কিনা মুসাকে দেখাশোনা করত। সে তাকে জিজ্ঞাসা করে যে মুসা কি তোমার ভাই হয়? সে বলে না। রামসেস নিজের তলোয়ার তোলে এবং বলে, আমি শেষবারের জন্য তোমাকে জিজ্ঞাসা করছি যে মুসা কি তোমার ভাই হয়? এটা শুনে রামসেস যে মুহূর্তে তার হাতটা কেটে দিচ্ছিল, সেই মুহূর্তে মুসা পিছন থেকে বলে ওঠে যে হ্যাঁ, আমি এর ভাই হই। এটা শোনার পরে মুসাকে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হয়। যদিও এই সমস্ত কিছুকে রামসেস বিশ্বাস করতে পারে না, সে মনে করে এই সবটাই একটি বানানো ঘটনা। তবুও সে মুসার থেকে মুক্তি পেতে চেয়েছিল, আর সেই কারণে সে তাকে রাজ্য থেকে বার করে দেয়। মুসা রাজ্য ছাড়ার আগে তার মা বিথিয়ার সঙ্গে দেখা করে। বিথিয়া তাকে বলে, তুমি আমার নিজের ছেলে নাও, আমি সত্যি সত্যি তোমাকে পেয়েছিলাম, আর এটাই তোমার নিজের বোন। আমি এই কথা কখনো কাউকে কোনোদিনও জানতে দিইনি। কিন্তু মুসা তখনও এই কথা ঠিক বিশ্বাস করতে পারে না। এরপর মুসা সেখান থেকে বেরিয়ে এমন একটি জায়গায় যায় যেখানে মানুষের চিহ্ন মাত্র ছিল না, যেখানে চারিদিকে শুধুই মৃত্যুর চিহ্ন ছিল। মুসা সেই জায়গাটা থেকে এগিয়ে যায়। সে একটা জায়গায় পৌঁছে দেখে যে সেখানে একটি কুয়ো থেকে কিছু মেয়ে জল ভরছে। এরপরে সেখানে কিছু লোক আসে এবং তাদের ভেড়াদেরকে জোর জবরদস্তি জল খাওয়াতে শুরু করে। মুসাও গিয়ে সেখানে জল খেতে শুরু করলে সেই লোকগুলি তাকে বলে, আমাদের আগে হয়ে যাক, তারপরে তুমি এখানে জল খাবে। মুসা তখন তার তলোয়ারটা সকলের সামনে বার করে এবং বাকিরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সেই মেয়েগুলি তখন মুসাকে নিজের বাড়িতে খাবার জন্য আমন্ত্রণ জানায়। সেই মেয়েগুলির মধ্যে মুসা একজনকে ভালোবেসে ফেলে এবং কিছুদিন পর তাকে বিয়ে করে। মুসা ওখানেই থাকে এবং ছাগল ভেড়া প্রতিপালন শুরু করে। এরপর তাদের দুজনের একটি ছেলে হয়। মুসা এখানে কাটাতে কাটাতে 9 বছর পার হয়ে যায়। মুসা ঈশ্বর বিশ্বাস করত না, কিন্তু তার স্ত্রীর ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস ছিল। এইভাবে ধীরে ধীরে তাদের জীবন কাটছিল। এরপর একদিন প্রচন্ড ঝড়ের রাতে তার ভেড়া ছাগলগুলি পাহাড়ের উপরে চলে যায়। সেখানকার লোকজনেরা এই পাহাড়টিকে ঈশ্বরের পাহাড় বলে মনে করত। মুসা যখন তাদেরকে আনার জন্য সেই পাহাড়ের উপরে যায়, তখন উপর থেকে বহু পাথর আর মাটি ধসে পড়তে থাকে এবং সেগুলির তলায় মুসা চাপা পড়ে যায়। আর যখন চোখ খোলে তখন সে দেখতে পায় পাশে থাকা একটি গাছে আগুন লেগে গেছে। তার কানে একটি নাম ভেসে আসে, মুসা, এবং সেখানে সে একটি বাচ্চাকে দেখতে পায়। আসলে মুসার ছোটবেলার নাম ছিল মুসি। সেই বাচ্চাটিকে মুসা বলে যে তুমি তোমার লোকদেরকে ভুল গিয়েছো, তুমি এখনো তোমার অপেক্ষায় যারা রয়েছে তাদেরকে ভুলতে পারো না, তুমি যাও, সেখানে যাও এবং নিজেদের লোককে দেখো। এটা শোনার পর মুসার চোখটা বন্ধ হয়ে যায়। সে যখন চোখ খোলে তখন সে তার সামনেই তার নিজের স্ত্রীকে দেখতে পায়। মুসার মনে হয়েছিল যে সেই বাচ্চাটা আসলেই ঈশ্বর ছিল। সে যখন তার স্ত্রীকে কথা জানায়, তার স্ত্রী বলে যে ঈশ্বর কখনো বাচ্চা হতে পারে না। মুসা তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো ঈশ্বরকে দেখেছো? যদি তুমি দেখে থাকো তাহলে বলো যে তাকে কেমন দেখতে হয়। তার স্ত্রী তাকে বলে, তুমি এখন শুয়ে পড়ো, কারণ তুমি খুব আঘাত পেয়েছো। এরপরে মুসা আবার তার চোখের সামনে একবার এই বাচ্চাটিকে দেখতে পায়। এরপরে সে স্থির করে যে মিশরে যাবে। সে মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে যাওয়ার পর সে ওই বয়স্ক লোকটির সাথে দেখা করে যে তাকে তার জীবনের সত্যিটা জানিয়েছিল, এবং সে তার ভাইয়ের সঙ্গেও দেখা করে। এরপর রাত্রিবেলা মুসা চুপি চুপি রামসিসের আস্তাবলে লুকিয়ে পড়ে। রামসিস মনে করে যে বাইরে নিশ্চয়ই কেউ রয়েছে। এটা ভেবে সে যখন বাইরে আসে তখন মুসা তার গলায় তলোয়ার ধরে। রামসিস তাকে বলে যে তুমি বেঁচে আছো, এটা দেখে আমার খুব ভালো লাগলো। মুসা তাকে বলে যে তুমি আমাকে মারার জন্য দুজনকে পাঠিয়েছিলে। রামসিস বলে যে আমি নয়, আমার মা তাদেরকে পাঠিয়েছিল। মুসা তখন বলে যে তুমি অন্যের ওপর দোষ চাপিও না।
মুসা তাকে বলে, এখানকার পরিস্থিতি আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, গোলামদের অবস্থা অনেক বেশি শোচনীয় হয়ে পড়েছে। রামসিস তাকে বলে, না, এরকম কিছু হয়নি। মুসা তাকে বলে, আমি সবটা নিজের চোখে দেখে এসেছি, আর তারা যদি কষ্ট করে তাহলে তাদের কষ্টের টাকা সঠিক সময় পেয়ে যাওয়া উচিত। তুমি তাদেরকে স্বাধীন করে দাও। রামসিস তাকে বলে যে তারা হচ্ছে পশুর মতো, আমি যদি তাদেরকে মুক্ত করে দিই তাহলে তাদের জীবন ধারণের সঠিক উপায় জানা নেই, তাই তোমার উচিত নয় ওদের কারো কথা বিশ্বাস করা। মুসা তাদেরকে বলে, আমি ওদের কারোর কথা বিশ্বাস করছি না। রামসিস তাকে প্রশ্ন করে, তুমি তাহলে কার কথা মানছো? মুসা তাকে উত্তরে বলে, আমি শুধুমাত্র ঈশ্বরের কথার উপর বিশ্বাস করছি। এটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে রামসিসের মহলে একটি আলোচনা সভা বসানো হয়েছে। রামসিস সেখানে সবাইকে জানায় যে মুসা আমার গলার ওপর তরোয়াল ধরেছিল এবং আমাকে ধমকি দিয়েছে যে যাতে আমি সকল গোলামদের স্বাধীন করে দিই, তাই তার আর বেঁচে থাকার কোনো উপায় নেই, তোমরা তাদেরকে মেরে ফেলো। এটা শুনে রামসিসের লোকেরা মুসাকে খুঁজতে চলে যায়। মুসাকে খোঁজার জন্য তারা যে পরিবারের কাছে গিয়ে মুসার কথা জিজ্ঞাসা করে, তারা যদি মুসার সঠিক খোঁজ না দিতে পারে তাহলে তাদের পুরো পরিবারকে ফাঁসিতে চড়িয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় মুসা মিশরের তাদের গোলামদের নিয়ে একটি সেনাদল তৈরি করছে। সে তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাদেরকে ঘোড়া সওয়ারি শেখায়, তাদেরকে হাতিয়ার চালানো শেখায়, তীর চালানো শেখায়, যাতে তারা সেখানে নিজেদের সেনাদলটি বানাতে পারে। কিছুদিনের মধ্যেই সে নিজস্ব একটি সেনাদল তৈরি করে ফেলে। এরপর তার সিদ্ধান্ত নেয় মিশরবাসীদের সমস্ত রকম ভাবে তারা উত্ত্যক্ত করবে। তাদের খাবার সামগ্রী তারা পুড়িয়ে দেয়, নৌকা পুড়িয়ে দেয়, কিছু মানুষের বাড়ি ঘরও পুড়িয়ে দেয়, যাতে তারা রামসিসকে আবেদন করে গোলামদের মুক্তি দেওয়ার জন্য। পরে একদিন মুসার সামনে সেই বাচ্চাটি আবার আসে, যার সাথে পাহাড়ে তার দেখা হয়েছিল। মুসাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? সেই বাচ্চাটি মুসাকে বলে যে আমি তোমাকে হেরে যেতে দেখেছিলাম, তুমি যে লড়াইতে নামছো তাতে তোমার জিততে বহু বছর সময় লাগবে, হয়তো একটা যুগ কেটে যাবে। মুসা তাকে বলে যে আমি এক যুগ সময় কাটিয়ে দিতে রাজি আছি, কিন্তু বাচ্চাটা তাকে বলে, আমার হাতে অত সময় নেই, তাই এখন থেকে তুমি আর কিছু করবে না, তুমি শুধু সবটা দেখবে। মুসা যখন সেই বাচ্চাটির সাথে কথা বলছিল তখন দূর থেকে একজন দেখে যে মুসা কারোর সাথে কথা বলছে, কিন্তু সামনে সে কাউকেই দেখতে পায় না, অর্থাৎ এই বাচ্চাটি আসলে ঈশ্বর ছিল। পরের দিন মিশরের নদীতে প্রচন্ড বড় বড় মাগুর মাছ চলে আসে। সেই নদীতে যতগুলো নৌকা ছিল, মাগুর মাছ তাদের সবাইকে মেরে ফেলে এবং নদীতে থাকা সমস্ত মাছও মারা যায়। নদীতে জলের বদলে রক্ত বইছিল। এর ফলে ফসলে জল না পাওয়ায় সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে যেতে থাকে। এরপর গোটা মিশর জুড়ে বহু ব্যাঙের আগমন হয়। সারা রাজ্য তো শুধুই ব্যাঙ দেখতে পাওয়া যায়। এরপর সেই ব্যাঙগুলি যখন মারা যায়, গোটা রাজ্য জুড়ে ছেয়ে ফেলে মাছিতে। এর ফলে সেখানে কেউ খাবার খেতে পারে না। এর ফলে গোটা রাজ্যতে এমন একটি রোগ ছড়িয়ে পড়ে যার থেকে রাজা রানী কেউ রক্ষা পায় না। এরপর মুসা রামসিসকে ঘোড়ার পিঠে একটি বার্তা লিখে পাঠায়। তাতে লেখা ছিল, এখন পর্যন্ত যা যা বিপদ এসছে এই সমস্ত কিছু ঈশ্বরেরই দান, আর ভবিষ্যতে এর থেকেও কঠিন পরিস্থিতি আসতে চলেছে, তাই আমাদের উচিত নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া। কিন্তু রামসিস এর পরিবর্তে সেই গোলামদের উপর আরো অত্যাচার বাড়িয়ে দেয়। সে তাদের কাজের ভার আরো বাড়িয়ে দেয় এবং তাদের প্রত্যেককে ফাঁসি দেয় যারা মুসার প্রকৃত ঠিকানা জানাচ্ছিল না। হাহাকার নেমে এসেছিল। এরপর ঈশ্বর যখন দেখে যে রামসিস তার কথা এখনো শুনছে না, তখন সেখানকার সমস্ত পালিত পশুদের মৃত্যু হতে থাকে। গোটা রাজ্য এর ফলে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ছিল, কিন্তু ঈশ্বর তখনও থামেননি। সেখানে পাথর বৃষ্টি শুরু হয়। এরপর সেখানে কোটি কোটি পোকা আসে যারা সমস্ত ফসল নষ্ট করে দেয়। এর ফলে খাবারের হাহাকার শুরু হয়। রামসিস এরপরে যখন প্রার্থনা করতে যায় তখন তার মনে হয় যে তার আশেপাশে হয়তো মুসা রয়েছে, কিন্তু সে মুসাকে ডাকলেও তার সাড়া পায় না। এরপর সে চিৎকার করে হুমকি দিতে থাকে যে এরপর থেকে যদি মিশরের কোনো ক্ষতি হয় তাহলে সমস্ত ইব্রানি বাচ্চাদের আমি শেষ করে দেব। প্রথমেই উচিত ছিল তোমাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা। তুমি এখন বলছো যে এগুলো কোনোটাই তোমার করা নয়, তোমার ঈশ্বরের করা। তুমি জেনে রাখো, আমি ঈশ্বর। আমি এবার দেখব যে মরার জন্য কে বেশি শক্তিশালী, তুমি, তোমার ঈশ্বর, না আমি। এরপরে মুসা ঈশ্বরের কাছে যায়। ঈশ্বর তাকে বলে যে আমি জানি যে সে আমাদের কথা শোনেনি এবং তার ধমকটাও আমার কানে এসেছে, তাই এর ফল আরো খারাপ হবে। কিন্তু মুসা চাইছিল না যে আর কোনো ক্ষতি হোক,
কারণ সে ছোটবেলা থেকে তাদের সাথে বেড়ে উঠেছিল। কিন্তু ঈশ্বর তাকে বলে যে 400 বছরের গোলামি সহ্য করা হয়েছে, তাই আমি চাই এরপর থেকে তারা আমাদের পায়ে মাথা ঠেকাক। ঈশ্বর মুসাকে বলে যে যাও, তাকে গিয়ে বলো যে আজ সন্ধ্যা পর্যন্ত সে যদি আমাদের কথা না মেনে নেয় তাহলে মিশরে থাকা সমস্ত বাচ্চা মারা যাবে। সে মুসাকে আরো বলে যে আমাদের যত লোক আছে তাদেরকে বলো যে একটা ভেড়াকে কাটতে এবং তার রক্ত সমস্ত বাড়ির দরজা এবং চৌকাঠে লাগিয়ে দিতে। তখন সেখানে আস্তে আস্তে রাত হয়ে আসছিল, কিন্তু ঈশ্বর সেই রাত থেকে দিনে পরিণত করে দেয়। মুসা রামসিসের কাছে যায় এবং সেখানে গিয়ে তার সমস্ত কথা মেনে নিতে বলে, কিন্তু রামসিস সেই সব কথা মেনে নিতে অস্বীকার করে। মুসা তাকে বলে যে আজকে রাত্রে নিজের বাচ্চাকে সাবধানে রেখো। এরপর দেখা যায় যে রাত হয় এবং একটি কালো ছায়া মিশরের দিকে এগিয়ে যেতে থাকে, আর এই ছায়ার সঙ্গে সঙ্গে মিশরে থাকার সমস্ত বাচ্চাগুলো মারা যেতে থাকে। পরের দিন রামসিস মুসার কাছে যায় এবং তার হাতে তার মৃত বাচ্চাকে সঙ্গে নিয়ে গিয়ে বলে যে তোমার ঈশ্বর কেমন? কাল রাত্রে সমস্ত মিশরের বাচ্চারা মারা গিয়েছে। মুসা বলে যে কাল রাতে কিন্তু কোনো ইব্রানি বাচ্চা মারা যায়নি। রামসিস তাকে বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মুসা তার সমস্ত লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা নিজেদের দেশ কানানে ফিরে যায়। রামসিসের তাদের সবাইকে ছেড়ে দেয়, কিন্তু তার মনে হয় যে আমার উচিত ছিল না ওদেরকে ছেড়ে দেওয়া, আমার উচিত ছিল যে সকলকে মেরে ফেলা। সে তাই তার 4000 লোককে সঙ্গে নিয়ে তাদের পিছনে যেতে থাকে। সে তাদের থেকে 4 দিনের দূরত্বে থাকলেও তার ঘোড়া, রথ এসবের সাহায্যে খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যায়। অন্যদিকে দেখানো হয় যে মুসা জানতে পেরে যায় যে রামসিস তাদের পিছু করেছে। মুসা তার লোকজনদের বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো। তাদের হাত দুটো মাত্র অপশন ছিল, এক পাহাড়ের ওপর থেকে চলা এবং অন্যটা এমনি রাস্তা দিয়ে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা পাহাড়ের ওপর থেকেই যাবে, কারণ পাহাড়ের ওপরে রামসিসের রথ বা ঘোড়া আসতে পারবে না, আর যদি আসে তাদের অনেক সময় লেগে যাবে। এরপর যখন রামসিসের রথ বা ঘোড়া সেখানে আসে তখন পাহাড়ের উপর থেকে অনেকেই নিচে পড়ে যায়, ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অবশেষে সে মুসার কাছে পৌঁছে যায়। মুসা পড়ে বিপদে, কারণ তার সামনে ছিল অথই সমুদ্র এবং পিছনে ছিল রামসিসের সেনারা। মুসা সিদ্ধান্ত নেয় যে তারা সমুদ্র পার করবে, তার কারণ ঈশ্বরের কাছ থেকে সে সেরকম ইঙ্গিত পেয়েছিল। সে তার সমস্ত লোকজন নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং সমুদ্রের জল ধীরে ধীরে কমতে থাকে। সমুদ্রটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং মাঝখান থেকে একটা রাস্তা তৈরি হয়ে যায়। রামসিসের লোকজনেরা সেই সব দেখে সেই রাস্তায় যেতে শুরু করে, কিন্তু মুসারা যতক্ষণে সমুদ্র পেরিয়ে গিয়েছিল ততক্ষণে আবার সমুদ্রে জল বাড়তে শুরু করেছিল। মুসা তার লোকজনদের বলে তোমরা এগিয়ে যাও। এটা বলে মুসা রামসিসের দিকে এগিয়ে যেতে থাকে। রামসিসের সেনারা অন্যদিকে ছুটতে শুরু করেছিল, কারণ তারা দেখতে পেয়েছিল যে সমুদ্রের জল তাদের দিকে ধেয়ে আসছে। এরপর রামসিস যখন মুসার উপর আক্রমণ করতে যায়, ঠিক তার আগে সমুদ্রের জল তাকে গ্রাস করে নেয়। রামসিসের সমস্ত লোকজন সমুদ্রের জলে ডুবে মারা যায়, কিন্তু রামসিস আর মুসা বেঁচে যায়। মুসা তার সমস্ত লোকজনকে নিয়ে কানান দেশের দিকে যেতে চায়, কিন্তু সেই জায়গাটা থেকে মুসার ঘর খুব কাছে ছিল, যেখানে তার বাচ্চা এবং তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। মুসা তার সমস্ত লোকজনদেরকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার স্ত্রী এবং সন্তানদের সাথে দেখা করে। ঈশ্বরের ওপর সম্পূর্ণ আস্থা চলে এসেছিল মুসার। এরপরে তারা সকলে মিলে কানান দেশের উদ্দেশ্যে রওনা দেয়, আর এই সফরে দেখানো হয় যে ঈশ্বরও তাদের সঙ্গে রয়েছে। আর এর সঙ্গে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।